Sinenler teslim olanlar değil. দুর্নীতির দায়ে বিরোধী দলীয় নেতা ও ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতার করে জেলে পাঠানোর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে তুরস্কের রাজপথ। হাজার হাজার মানুষ এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন, আর সেখানে বেড়েই চলেছে বিক্ষোভের তীব্রতা। গত 5 দিন ধরে রাজপথ দখলে নিয়ে বিক্ষোভ করেই চলেছেন সাধারণ জনতা। রোববার সেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন ইমামোগলুর স্ত্রী দিলেক কায়া ইমামোগলু। সেখানে হাজার হাজার জনতার উদ্দেশ্যে তিনি বলেছেন, এরদোয়ানের সময় শেষ হয়ে এসেছে, এবার তিনি হারবেন। তার ভাষ্য, এক্রেমকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, দেশের জনগণের সঙ্গে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, আর এর দায় এরদোয়ানকেই নিতে হবে। এদিকে গ্রেফতার হওয়া এই মেয়রের পক্ষে রোববার রাতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, যেভাবে ইমামোগলু এবং তার সহকারীদের গ্রেফতার করা হয়েছে তা গণতন্ত্রের ওপর একটি বিশাল আঘাত। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, গত 20 বছর ধরে এরদোয়ান তুরস্কে শাসন করছেন। তিনি বিরোধী দলকে সম্মান দেওয়ার শপথ নিলেও বাস্তবে তিনি মোটেই সে কাজ করছেন না। জানা গেছে, গত বছর ইমামোগলুর সমর্থকরা দেশ জুড়ে এক প্রতীকী ভোটের ব্যবস্থা করেছিলেন, আর সেখানে 1.5 কোটি মানুষের মধ্যে 1,30,00,000 মানুষ ইমামোগলুর সমর্থনে ভোট দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এছাড়া 2019 সালে ইমামোগলু প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন, আর গত বছরেও তিনি পুনর্নির্বাচিত হন। তবে প্রতীকী ভোটের ফলাফল জানার পর তিনি জেল থেকেই এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, দেশের মানুষ এরদোয়ানকে আর চায় না। এক্রেম ইমামোগলু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ঘোরতর বিরোধী। ইস্তাম্বুলে তিনি মেয়র হিসেবে এরদোয়ানের বিরুদ্ধে লড়াই করছিলেন, আর সে কারণেই অন্যায়ভাবে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে তার সমর্থকদের। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।